আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এসেছি খাবার খেতে। তোমাদেরকে জানাবো চিকেন স্টোর অভিজ্ঞতা। ভিডিওটি দেখতে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই, আপনার যে দেখছি মনে রাখেন, আপনার আমার বিষয়ে আমাদের কিছু শেয়ার করুন। যে ভাই আমি শেয়ার করতে পারি, তো কিভাবে হবে বলতে আপনার খাবারে আপনার দেওয়ার বয়স কত আসলে এটা জানছি। আমার খাবার দাবার বয়স হবে 3 বছর। 3 বছর এই শুরু করছিলেন কত করে? আমি শুরু করেছিলাম প্রথমে 10টি আর কি। এটা আমি শুরু করেছিলাম প্রথমত আমার বাড়িতে একটু ঘরপা দিয়ে ওই 10টা হাঁস পালন হতো। ওখান থেকে দেখি মানে কিছুদিন পর একটা প্রফিট হয়। তো আমি কি করলাম, আমার একটা মানে বাড়ির পুকুরের পাশে একটা ভাড়া করে বনিয়েছে, সেখানে আমি একটা ঘর তুলে এবং আমি 200 হাঁস লাগাইছি। 200 হাঁস লাগাইছি এবং মোটামুটি হাঁসগুলো অনেক বড় হয়েছে। তার পাশাপাশি আমি ওই যে সবজি আবাদ করছি। ও, বুঝতে পারছি। আর আপনার মানে হাঁস কতদিন লাগে থাকতে পারবে? ধরো হাঁস বড় দিন আর 40 দিন। কি হাঁস পালন? ওই বেলজিয়াম হাঁস পালছি। বেলজিয়াম আপনার মানে কত গ্রাম? প্রথমে আমি তো কত গ্রাম এরকম ভাবা যায় না। প্রথমে তো আমি 40 টাকা দিয়ে হাঁসের বাচ্চা দিচ্ছি। 40 দিনে কত টাকা খরচ? 40 দিনে একটা হাঁসের পিছনে ভাবি হবে 1 থেকে 150 টাকা খরচ করবে। কিন্তু আমি বিক্রি করবো তাই থেকে 450 বা 500 টাকা। কিলো কত দিন নাও আজকে আনলো 4 কেজি 3.5 কেজি। আর কেজি গুলো তো অনেকগুলো টাকা। হ্যাঁ, অনেকগুলো টাকা হয়, ভালো তৈরি হয়েছে। আচ্ছা, আপনার একটা হাঁসের খামারটা আমরা দেখতেছেন। দেখেন বন্ধুরা কত সুন্দর করে হাঁস পালন করতেছে। আপনারা দেখলে আর কি ইয়া হয়ে যাবেন যে তার বয়স কত? বয়স কত? বয়স এখন 17 বছর বয়সে এত সুন্দর একটা পরিকল্পনা ভাই। ভাই একটু দেখান তো দেখেন। ভাই, ভাই, ভাই আপনি হাঁসগুলোকে খাওয়ান। আমি প্রথমত আমি হাঁসগুলোকে ধান খাওয়াই, একটু ফেল, তারপর কুমির খাওয়াই এবং প্রতি 15 দিন পর পর হাঁসগুলোকে নতুন দিলাম। এই নতুন যারা তৈরি করছিল তাদের দেশের কিছু বলতে। আমি বলবো কি যারা নতুন আপনারা হাত তৈরি করতে যাচ্ছে তারা প্রথমত তুমি 10টি হাত দিয়ে তোমাকে শুরু করবে। নতুনরা বুঝতে পারতে হবে বেশি লাগা দরকার নেই। মানে একটি দিয়ে শুরু করবো, কিন্তু তার শুরু করবো আমরা শুরু করবো এগুলোতে মানে ধৈর্য যদি থাকতে পারে তাহলে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। নতুনদের উদ্দেশ্যে আমি আরেকটা কথাই বলতে চাই, আপনারা যারা হাঁসের খামার তৈরি করবেন আপনারা প্রথমত একটি সুন্দর একটি জায়গা দেখবেন যেখানে আপনার নাতিশীতোষ্ণ, যেমন ঠান্ডা থাকবে আবার গরমও থাকবে। হাঁস কিন্তু বেশি গরম সহ্য করতে পারে না, আবার বেশি ঠান্ডাও সহ্য করতে পারে না। এরপর আপনার দেখবেন জায়গাটা যেন ভালো মতন পরিষ্কার করা থাকে, যেমন কোনো অপরিষ্কার জায়গা যেখানে রোগ ফল বেশি হচ্ছে এরকম জায়গা দেখা যাবে না। আপনারা একটু সুন্দর জায়গা নেবেন প্লেসটা। আর হাতের খামারটা যদি আপনারা পারেন আবার পুকুরে উপরে নিলে কিন্তু আরো অনেক ভালো হয়, কেননা পুকুর থাকলে আসলে মানে হাঁস সবসময় পানি পাবে এবং সেগুলো ভালোভাবে থাকবে। নতুনদের উদ্দেশ্যে আমার একটাই কথা হচ্ছে হাঁস ধরা শুরু করে এটা অন্য কারো পাশাপাশি না করে নিজে কিছু করো, নিজে শুরু করো, ইনশাল্লাহ প্রফিট পাবে। দুটো হয় শুরু করো, দুটো দিয়ে শুরু করো, ইনশাল্লাহ অবশ্যই হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা যথেষ্ট চেষ্টা করবো আমাদের নতুন কিছু শিকার, নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করা। ইনশাল্লাহ সাথে থাকুন।